আসসালামু আলাইকুম। মিজানুর রহমান বাবুপুরে। আজকে আমরা নেপাল যাওয়ার একটি প্ল্যান করেছি। নেপাল যাওয়ার জন্য বিমানে কিভাবে যাচ্ছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের মিজানুর রহমান বাবুপুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। যারা এখনো করেননি অনুগ্রহ করে বেল বাটন আইকনটিকে অন করে দিন, তাহলে আমাদের যে কোনো ভিডিও খুব সহজে আপনি পেয়ে যাবেন। মিজানুর রহমান বাবুপুরে আমাদের নেপাল ট্যুরের আয়োজন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। মিজানুর রহমান ভবঘুরে যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে। আপনারা যদি চান সেই টিমের সঙ্গে করে বিশ্বের যে কোনো প্রান্ত, দেশে বিদেশে সব জায়গাতেই ভ্রমণ করতে পারেন। আমি নিচে যোগাযোগ নাম্বার দিয়ে দিব। আমাদের বাসা থেকে ভোরবেলা রওনা দিয়ে পৌঁছে গেলাম বিমানবন্দরে। এখন বিমানবন্দরে প্রবেশ করছি। প্রথমেই নিরাপত্তা চৌকি ভেদ করে আমাদের নিরাপত্তার জন্য যে সকল আয়োজনগুলো সেগুলো আমরা সম্পূর্ণ করে ভেতরে আসতে প্রবেশ করলাম। 1 নম্বর টার্মিনালের উপরের অংশে দিয়ে আমরা বিমানবন্দরে প্রবেশ করলাম। এবারের নেপাল ট্যুরটি 5 দিন 4 রাতের আয়োজন। গন্তব্য কাঠমান্ডু, পোখারা কাঠমান্ডু। বিমান বাবদ 35,000 টাকা। প্রায় 1.5 মাস আগে টিকিট কেটেছিলাম, যার কারণে 35,000 টাকা করে আপ ডাউন টিকিট নিয়েছে। ল্যান্ড কস্ট বাবদ 25,500 টাকা। তুলনামূলক ভালো হোটেল, খাবার, উন্নত মানের রেস্টুরেন্টগুলা বেছে নিয়েছিলাম, যার কারণে 24,500 টাকাতে ল্যান্ড কোস্টটা সম্পন্ন হয়েছে। থাকুন আমাদের সাথে এবং দেখুন নেপালের এই সংক্ষিপ্ত আয়োজনটুকু। আমাদের বোর্ডিং পাসের জন্য সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের অফিসে লাইন ধরে আমি বোর্ডিং পাসগুলো সংগ্রহ করে নিচ্ছি। বোর্ডিং পাস সংগ্রহ করার পর সেই ইমিগ্রেশনে আমি যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস সাবমিট করে নিয়ে নিলাম। ইমিগ্রেশনের সকল কার্যক্রম সম্পন্ন হয়ে গেল। যেহেতু আমাদের বিমান হিমালয় এয়ারওয়েজের টিকিট কেটেছে, আপ ডাউন টিকিট কেটেছি। আজকে হিমালয়ের বিমানের শিডিউলটা হচ্ছে 4টা, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে সরকারের কিছু নিয়ম কারণে যাবতীয় কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য। টার্মিনাল নাম্বার 11 নম্বর, সেখান থেকে আমরা আমাদের লাউন্সে পৌঁছানোর পর সেখান থেকে এয়ার কর্তৃপক্ষ আমাদেরকে যাবতীয় নির্দেশনা দেওয়ার পরে যথা বিমান ছাড়ার একটু আগেই টার্মিনালে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বিমানের যেখানে স্টে করছে সেখানে এগিয়ে গেলাম। বিমানে ওঠার পর আমাদের দেখা সিটগুলো আমাদের কেবিন ক্রুরা বুঝিয়ে দিচ্ছেন। এই বিমানে প্রায় 180 জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষ করে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সফল অবতরণের পর আমরা অপেক্ষায় আছি নেপালে অন অ্যারিভাল ভিসা নেওয়ার জন্য। ভিসার যাবতীয় কাজ শেষ। ইমিগ্রেশন, ভিসা, লাগেজ সব হাতে আসার পর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পৌঁছে আমরা ভিসার জন্য লাইনে দাঁড়ানো, ইমিগ্রেশন লাইনে দাঁড়ালাম। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা খুব সহজে ভিসাটি পেয়ে গেলাম। পাওয়ার পরে এখন আমরা আমাদের লাগেজের জন্য বেল যেখানে আছে সেখানে চলে আসলাম। খুব সহজেই নেপালের ভিসাটি পাওয়া গেল। খুব কম সংখ্যক লোকই এখন ভিসা নিচ্ছেন, বা যাত্রী সংখ্যা যেহেতু কম আমাদের খুব একটা সমস্যা হয়নি। অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং শেষ করে টিকার ভিসাটি পেয়ে গেলাম। আমরা ইমিগ্রেশন শেষ করে নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে বের হচ্ছি। চমৎকার একটি এয়ারপোর্ট, একেবারে সিমসাম, লোকের জটলা খুবই কম এবং খুব সহজেই আমরা ভিসাটি পেয়ে গেলাম। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। বিমানবন্দর থেকে বের হয়ে গেলাম। এদের বিমানবন্দরের আউট এক্সিট পয়েন্টটি খুব চমৎকার। বিভিন্ন রকম নকশায়, ছবিতে নেপালের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই করিডোরের বহির্গমন পথে। যে কোনো ব্যক্তিকেই এই ফটোগ্রাফি বিশেষভাবে আকৃষ্ট করবে। প্রথমেই তাকে নেপাল সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করবে। আমরা আমাদের গাইড যিনি, তাকে খুঁজতে হচ্ছে। বিভিন্ন রকম ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে রিসিভ করার জন্য ট্যুরিজম কোম্পানি, পাশাপাশি তাদের অনেকের আত্মীয় স্বজনরা এসে ভিড় জমাচ্ছেন এই এয়ারপোর্টের বহির অংশে। আমরাও আমাদের গাইডকে খুঁজতেছি, তিনি কোথায় আছেন জানি না। আমরা তাকে পেয়ে গেলাম। পাওয়ার পরে এখন আমরা হোটেলে চলে যাব। এই আমাদের গাড়ি, সবার মালামাল গাড়িতে লোড করা হচ্ছে। আমরা পেয়ে গেছি আমাদের গাইড। আমাদের মালামালগুলো বাসে করে, বাসের পেছনে আমাদের লাগেজগুলো তুলে নিলাম। আমাদের বাস আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিচ্ছে। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত হোটেলে। আমাদের হোটেলের নাম হোটেল আর্টস। এটি নেপালের কাঠমান্ডুর
পর্যটন এলাকা বা সবচেয়ে সরগম যেই থামেল, সেই থামেলে অবস্থিত। মূলত নেপালের পর্যটন, যে বিভিন্ন দেশ থেকে যে সকল পর্যটকরা আসেন তারা এই থামেলেই অবস্থান করেন। থামেলটাই হচ্ছে একটি পর্যটন জোন। এখানে বিভিন্ন রকম হোটেল রয়েছে। আমরা হোটেলের সিট আমাদের বুকিং করা আছে, সেখান থেকে সাবি এবং হোটেলের যাবতীয় তথ্যগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে নিলাম। হোটেল আর্টস নেপাল, কাঠমান্ডু। উঠতে আমাদেরকে নেপালি ঐতিহ্যে তাদের টুপি এবং উত্তরে পরিয়ে তারা আমাদেরকে বরণ করে নিলেন। হোটেলে আসার পর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করলেন। এটি একটি এখানকার বিধান, একটি চিরাচরিত রেওয়াজ। সেই রেওয়াজ মোতাবেক আমাদেরকে বরণ করে নিলেন। আতিথেয়তা, অভ্যর্থনা বেশ চমকপ্রদ, মন ভরে যাওয়ার মতো এই অবস্থাটা এখানে আমরা উপভোগ করলাম। হোটেলে ফ্রেশ হয়ে আমরা একটু বাইরে বের হওয়ার জন্য আসলাম। এখানকার রাতের খাবারের নিয়ম হচ্ছে, হোটেলে যদি আপনি খাবার গ্রহণ করেন অবশ্যই 8টা থেকে 8:30টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে। উপায়ন্ত না দেখে আমরা যেহেতু এই সময়ের সঙ্গে অভ্যস্ত না, তবুও 8টার মধ্যে আমরা খাবার খেয়ে একটু হোটেলে বারান্দায় পায়চারি করছি। সেই সুযোগে এখানকার বিভিন্ন হোটেলের যে ডিস্কো সহ অন্যান্য আয়োজনগুলো, সেগুলো আমাদের মোবাইলের ধারণ করার জন্য চেষ্টা করলাম। কাঠমান্ডু শহরের রাতের দৃশ্য, কাঠমান্ডু শহরের প্রাণকেন্দ্র থামেল। এটি হচ্ছে মূলত পর্যটন এরিয়া। বিশাল এলাকা জুড়ে এই পর্যটন কেন্দ্রটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটকরা ভিড় করেন এই নেপালের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন রাত যতই গভীর হচ্ছে, বিভিন্ন বার এবং ডিস্কোগুলোতে বিনোদনের পসরা বসেছে। বেরিয়ে পড়লাম থামেলের অলিগুলিতে। পুরো থামেল থাকে সবসময় সরগম। এই থামেলের নিদ্রা নেই। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় করেন। সারা রাত কোলাহল মুখর থাকে এই থামেল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেলগুলোতে এবং বারগুলোতে কেনাকাটা চলতে থাকে অবিরত। আমরাও সব কাজ শেষ করে বেরিয়ে পড়লাম থামেলের পথে প্রান্তরে। বিভিন্ন রকম পসরা বসিয়ে দোকানিরা অপেক্ষায় আছেন পর্যটকদের। বেচাকেনা অনেক বেশি, তবে যেটা দেখলাম তুলনামূলক অনেক দাম এই থামেলে। অল্প সময়ের মধ্যে এই নেপালে আসা যাওয়া, আপনাদেরকে আসাটা কিভাবে আসবেন সেটা দেখাই দিলাম। আশা করি আপনাদের কোনো না কোনোভাবে এই ভিডিওর তথ্যটা কাজে লাগবে। যদি লাগে তাহলেই আমরা সফল। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আয়োজন এই নেপালের বিভিন্ন অংশ আমরা আপনাদেরকে দেখাবো, দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সবসময় বিভিন্ন রকম পরামর্শ, মতামত দিয়ে অনুপ্রাণিত করবে। সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।